আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার এই ছোট্ট মিনি কিচেনে রান্না করলাম আর কিভাবে এই ছোট্ট মিনি কিচেনের জিনিসগুলো আমি বানালাম। আর তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমেই বলি, আমি এখানে প্রতিটি জিনিস কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছি আর কালার হিসেবে ব্যবহার করেছি অ্যাক্রিলিক ফেব্রিক কালার। ছোটবেলায় আমাদের সবার কম বেশি পছন্দের খেলা ছিল এই রান্নাবাটি। তখন খেলার মতন এত সামগ্রী না থাকলেও নারকেলের মালা, ধুলো, পাথরের টুকরো এগুলোকেই ব্যবহার করতাম রান্নাবাটির সামগ্রী হিসেবে। আর গাছ থেকে যে পাতাগুলো তুলে আনতাম সেগুলোকে ব্যবহার করতাম টাকা হিসেবে। হ্যাঁ, 90s এর প্রত্যেকটা মানুষই এই ঘটনাগুলোর সাথে রিলেট করতে পারছে আশা করি। এখন হয়তো আর ছোটবেলায় ফিরতে পারবো না, তবে ছোটবেলার মতন করে প্রত্যেকটা জিনিস যদি বানিয়ে আবার ব্যবহার করা যায় তাহলে কেমন লাগে। আর এই ভাবনা মাথায় নিয়ে প্রথমে বানিয়েছিলাম পুচির একটা ছোট্ট ঘর। আর তারপর ভাবলাম পুচির জন্য ঘর তো বানানো হয়েছে কিন্তু কোনো কিচেন সেট তো বানানো হয়নি, তাই বসে পড়লাম এই কিচেন সেটটি বানাতে। হ্যাঁ জানি এখনো অনেক কিছুই বানানো বাকি রয়েছে, তবে ধীরে ধীরে সেগুলোও বানিয়ে ফেলবো। তবে যতটুকু বানিয়েছি তাই ভাবলাম ওইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করি। যেহেতু ভিডিওতে দেখতেই পারছো আমি কিভাবে জিনিসগুলো বানাচ্ছি, তাই আর কিভাবে বানিয়েছি সেইটা ডেসক্রাইব করলাম না। তবুও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেটা আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখন যে গ্যাসের ওভেনটি বানিয়েছি সেটার বেস হিসেবে কিন্তু আমি কার্ডবোর্ড ব্যবহার করেছি যাতে বেসটা একটু শক্তপোক্ত হয়। জানো তো প্রথম দিকে মোল্ডেড ক্লে ব্যবহার করে কোনো কিছু বানানোর সাথে সাথেই কালার করে ফেলতাম আর তারপর দেখতাম কালারগুলো কেমন জানি একটা বাজে হয়ে গেছে। কিন্তু এখন ভালোভাবে মোল্ডেড ক্লে না শুকনো হলে তাতে আমি কালার অ্যাপ্লাই করি না। আর এবার বানাচ্ছি গ্যাসের সিলিন্ডার, তার জন্য ব্যবহার করেছি একটা খালি কৌটোর ঢাকনা। তবে এটা যে এতটাও রিয়েলিস্টিক হবে আমি কখনোই ভাবিনি। কালার অ্যাপ্লাই করার পর আমি তো দেখে নিজেই অবাক। আচ্ছা, ভিডিওর মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো এখন ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী তোমার ফোনে যে অডিও ট্র্যাকটি অ্যাপ্লাই করা থাকবে আমার ভিডিওর ভয়েসও কিন্তু তুমি সেই অডিওতেই শুনতে পাবে, মানে ইংলিশ থাকলে ইংলিশ আর হিন্দি থাকলে হিন্দি। তাই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর 3 ডটে ক্লিক করে ওখানে দেখবে অডিও ট্র্যাক বলে একটা অপশন রয়েছে, ওটাতে তোমরা ইংলিশ বা হিন্দি বা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা অ্যাপ্লাই করে দিও। তাহলে তোমরা ইউটিউবের যে কোনো ভিডিওই তোমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে শুনতে পারবে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি এর ওপর একটা লং ভিডিও না হলে শেয়ার করে দেব। আর তোমরা নতুন ভিডিও কোন টপিকের ওপর দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আচ্ছা এবার বলি আমি কিভাবে আমার এই জিনিসগুলোর মধ্যে রান্না করলাম। আসলে খালি চোখে যা দেখা যায় কখনো কখনো তা সত্যি নাও হতে পারে। এই যেমন সব সবজি চাল আমি কিন্তু হাঁড়ির মধ্যে দিয়েছি, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিনে হাঁড়ির মধ্যে দেওয়া চাল সবজিগুলো আলাদা করে রেখে তার মধ্যে কিন্তু আগে থেকে রান্না করে রাখা সমস্ত কিছু দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার মিনি কিচেনের রান্না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।